সো গাইস চলে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও দুটি পার্ট হবে। প্রথম পার্টে থাকছে কিভাবে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী তাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এবিসি আইডি তৈরি করবে, এবং দ্বিতীয় পার্টে থাকছে শুধুমাত্র রাজধানী কলেজের ছাত্রছাত্রীরা কিভাবে এবিসি আইডি তাদের কলেজ ওয়েবসাইটে সাবমিট বা এন্ট্রি করবে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বারে গিয়ে ডিজি লকার লিখে সার্চ করবেন। এরপর সর্বপ্রথমে ডিজি লকারের অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে, এখানে ক্লিক করবেন। সো ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এই ওয়েবসাইটের মাধ্যমেই আমাদের এবিসি আইডি তৈরি করতে হবে। আর এই ওয়েবসাইটে যে কোনো কাজ করতে গেলে প্রথমে আপনাদের এখানে সাইন আপ করে সাইন ইন করতে হবে। এখানে ডান দিকের ওপরে কোণায় দেখতে পাবেন সাইন ইন এবং সাইন আপ নামের দুটি অপশান। এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে নিজের সম্পূর্ণ নাম এন্টার করবেন, দেন নিজের ডেট অফ বার্থ দেবেন, এরপর মোবাইল নাম্বার দেবেন, একটা ইমেল আইডি দেবেন এবং সর্বশেষ এখানে একটি 6 সংখ্যার পিন দেবেন, যেটা যে কোনো জায়গায় লিখে নেবেন কারণ এটা পরবর্তীতে লাগবে। এরপর নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করবেন। দেন তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। এরপর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি চাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এরকম একটি পপ আপ শো করবে। এখানে একটি ইউজার আইডি তৈরি করতে বলছে। এর শর্ত হলো ব্যবহারকারীর নাম অবশ্যই একটি বর্ণমালা দিয়ে শুরু হবে। এতে ছোট হাতের বর্ণমালা এবং সংখ্যা থাকতে পারে। এতে বিশেষ অক্ষর, হাইপেন, আন্ডারস্কোর, ডট এবং বিভিন্ন চিহ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে। কোনো স্পেস বা অন্যান্য বিশেষ অক্ষর অনুমোদিত নয়। একই ধরনের পরপর দুটি বিশেষ অক্ষর অনুমোদিত নয়। ইউজার নেম ন্যূনতম 4 এবং সর্বোচ্চ 25 অক্ষরের হতে হবে। ব্যবহারকারীর নাম অবশ্যই একটি বর্ণমালা বা সংখ্যা দিয়ে শেষ হতে হবে। এখানে ছোট হাতের লেটার দিয়ে শেষে কিছু সংখ্যা দেবেন, কোনো রকম স্পেস না দিয়ে। ট্রাই করে দেখবেন এখানে আপনার ইউজার আইডিটি অ্যাভেলেবেল আছে কিনা। না হলে এই একই ফরম্যাটে অন্য কিছু দিয়ে ট্রাই করবেন, দেখবেন নিচের লাইনটি সবুজ হচ্ছে কিনা। সবুজ হলে বুঝবেন সেটা অ্যাভেলেবেল আছে। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর অটোমেটিকভাবে আপনার এই ডিজি লকার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। তবুও বলে রাখি, যদি লগ ইন অটোমেটিক না হয় বা যে কোনো কারণে লগ ইন না হয় বা যে কোনো কারণে আপনি এই ওয়েবসাইট থেকে বের হয়ে যান, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনি যে কোনো সময় এখানে লগ ইন করতে পারবেন আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং সেই 6 সংখ্যার পিন দিয়ে। সো এর জন্য আগের নিয়মে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওপরে থাকা লগ ইন অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং 6 সংখ্যার পিন দিয়ে লগ ইন করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এটা হলো এই ওয়েবসাইটের হোম পেজ। এরকমটা যদি না শো করে তাহলে আপনি বাঁদিকের ওপরে কোণা 3 লাইন মেনু অপশানে ক্লিক করে হোম আইকন পাবেন, সেখানে ক্লিক করবেন বা নতুন করে আবার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আগের নিয়ম ফলো করে। এরপর নিউ ইন ডিজি লকার গ্রুপের মধ্য থেকে সাইডে স্ক্রল করে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটসের ঘরে জয়েন নাও অপশানে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে সাইন আপ করার সময় যে নাম, মোবাইল নাম্বার দিয়েছিলেন সেগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। এখানে আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, হয় রেজিস্ট্রেশন নম্বর, নয় রোল নম্বর, আর না হয় নিউ অ্যাডমিশন। যেটা আপনার কাছে বর্তমানে আছে সেটাই এখানে সিলেক্ট করবেন। দেন ওপরে আইডেন্টিটি ভ্যালুর জায়গায় সেই ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন, যেমন রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে বা রোল নাম্বার হতে পারে। এরপর অ্যাডমিশন ইয়ারটা সিলেক্ট করবেন। দেন আই এম এ স্টুডেন্ট অ্যাডের ঘরে আপনার কলেজ বা আপনার স্কুলের নাম যদি অপশান হিসেবে শো করে তাহলে নিজেদের স্কুল কলেজের নাম সিলেক্ট করবেন। না হলে নিজেদের স্কুল কোন বোর্ডের আন্ডারে বা নিজেদের কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা সিলেক্ট করে গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর আবারও আপনাকে হোম পেজে নিয়ে আসা হবে। সো এখানে আপনি লক্ষ্য করবেন সবার উপরে আছে ইয়োর ইস্যু ডকুমেন্ট। এখান থেকে APAAR আইডি নামে যে ডকুমেন্টটা আছে সেটার উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং সেটা পরবর্তীতে প্রিন্টও করে নিতে পারবেন। সো গাইস, এই ছিল এবিসি আইডি তৈরি করার সম্পূর্ণ প্রসেস। এবার দেখাবো কীভাবে শুধুমাত্র রাজধানী কলেজের ছাত্রছাত্রীরা তাদের কলেজ পোর্টালে এবিসি আইডি এন্ট্রি করবে। সো এর জন্য প্রথমে ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার। এরপর সার্চ বারে গিয়ে রাজধানী কলেজ লিখে সার্চ করবেন। দেন প্রথমেই শো করবে রাজধানী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এখানে ক্লিক করবেন।
এবার বাঁদিকের ওপরের কোণায় 3 লাইন মেনুতে ক্লিক করবেন। দেন এখানে অনেক অপশান পেয়ে যাবেন। এখানে স্টুডেন্ট সার্ভিসে ক্লিক করবেন। দেন স্টুডেন্ট সার্ভিসে ক্লিক করার পর স্টুডেন্ট সার্ভিসের ভেতরে আরও অনেক অপশান পেয়ে যাবেন। এখান থেকে অনলাইন পোর্টাল ফর এক্সিস্টিং স্টুডেন্টে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। এখানে নোটিশ অপশানের নিচে 2 নম্বরে পেয়ে যাবেন স্টুডেন্ট লগ ইন ব্র্যাকেটের সেমিস্টার নামের একটি অপশান, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, লগ ইন টু স্টুডেন্ট পোর্টাল। এখানে ক্যান্ডিডেট ইউজার আইডির ঘরে নিজের কলেজ আইডি বসাবেন, যেমন B.A/22/ নিচের রোল নাম্বার। এবার পাসওয়ার্ডের ঘরে নিজের ডেট অফ বার্থ দেবেন। প্রথমে দিন দেবেন, তারপর স্ল্যাশ দিয়ে মাস দেবেন, তারপর স্ল্যাশ দিয়ে বছর দেবেন। দেন লগ ইনে ক্লিক করবেন, তারপর সাবমিট অ্যান্ড আপডেট বাটনে ক্লিক করবেন। দেন গোতে ক্লিক করবেন। এরপর কলেজের নিজের প্রোফাইল শো করবে। এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন, একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস, যেটা আগে ছিল না। এখানে 12 সংখ্যার আইডি এন্টার করবেন, যেটা আপনি পেয়ে যাবেন এবিসি আইডি কার্ডের নিচের দিকে APAR আইডি নামে। দেন আপডেট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আপডেট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এই কলেজ প্রোফাইলে আপনার ছবির ঠিক নিচে এটা শো করবে। সো বর্তমানে এখানে এটা ডাউনলোড করার অপশান পাওয়া যাচ্ছে না। আপনারা ডান দিকে ওপরে কোণায় 3 ডট মেনু অপশানে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। এরপর এই পেজটির স্ক্রিনশট নিয়ে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার এবিসি আইডি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিন।